হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে হচ্ছে 17 আগস্ট। এইচএসসি 25 শিক্ষার্থী যারা আছো তোমাদেরকে একদম কি লাস্ট পরীক্ষা ছিল, এরপর প্র্যাকটিক্যাল পরীক্ষা। তারপর যেহেতু তোমাদের একাডেমি পরীক্ষা শেষ, এখন থেকে তোমার হচ্ছে কি অ্যাডমিশন লাইফ শুরু। আজকের পর থেকে 17 তারিখ হতে। তো এখন তোমার কোনো আইডেন্টিটি নাই, তুমি এখন কি অ্যাডমিশন ক্যান্ডিডেট। তোমার এইখান থেকে তোমার সামনে যত দিন যাবে তখন তোমার কি অ্যাডমিশন পিরিয়ডটা শুরু হবে। আজকে থেকে তোমরা অ্যাডমিশনের অনেকে প্রস্তুতি শুরু করবে, অনেকে হচ্ছে কি প্র্যাকটিক্যাল প্রিপারেশন সবকিছু। তো আমি সুজন আজকে তোমাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো, আজকে আমরা হচ্ছে বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয় হচ্ছে কি 24 এবং 25 সেশনে পদার্থবিজ্ঞানে পিলিতে আসা কিছু আমরা এমসিকিউ সলভ করবো, যেগুলো আমাদেরকে প্রত্যেক ইয়ারে এই বইটা আসবে। যদি তুমি বুয়েটে পরীক্ষার্থী হও বা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার্থী হও, রিসেন্টলি ঢাকা বিশ্ববিদ্যালয়কে ইঞ্জিনিয়ারিং টাইপের প্রশ্নগুলা বেশি পরিমাণ করে। তার মানে তোমার ইঞ্জিনিয়ারিং প্রশ্নগুলো বেশি পরিমাণ প্র্যাকটিস করা উচিত। তাহলে তুমি যদি ইঞ্জিনিয়ারিং এ প্র্যাকটিস করে বেশি, তাহলে তোমার কি এর ভার্সিটি গুলো একদম কভার হয়ে যাবে। এবং তার পাশে থেকে সাস্ট আছে, মোটামুটি অনেকগুলো ভার্সিটি আছে। আমরা আজকে আমরা হচ্ছে বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা 24 এবং 25 সেশনে পদার্থবিজ্ঞান পিলির অংশটুকু যে 30টা এমসিকিউ আছে সবগুলো এমসিকিউ আমরা সলভ করবো এই ক্লাসে। এখন এই ক্লাসে সলভ করব আমি এখানে দুইটা উপায় করব। একটা হচ্ছে ক্যালকুলেটর ইউজ, যেটা বেশি পরিমাণ ক্যালকুলেটর লাগবে সেটা ক্যালকুলেটর দিয়ে করবো, আর যেটা হাতে ক্যালকুলেশন করা লাগে সেটা আমরা হাতে ক্যালকুলেশন করবো, যাতে তোমার সবটুকু একদম ক্লিয়ার। আমি প্রত্যেকটা প্রশ্ন একদম বিস্তারিত এবং ব্যাখ্যা সহকারে দেব, প্রতিটা প্রশ্নে একদম বিস্তারিত এবং ব্যাখ্যা সহকারে দেব। তো অবশ্যই তুমি যদি পরীক্ষার্থী হও তো অবশ্যই ক্লাসটা মনোযোগ সহ করবে এবং ক্লাসটা নোট করবে। এবং তোমরা যারা ভার্সিটি পরীক্ষা দেবা, যারা ভার্সিটি প্রিপারেশন বা ইঞ্জিনিয়ারিং যেটাই নাও, তো তোমাদের একটা কোর্সই নিব, সেই কোর্সটাই আমরা কি ভার্সিটি প্লাস ইঞ্জিনিয়ারিং, সেই কোর্সে ভর্তি চলতেছে। তো চলো আমরা আজকের এই কোশ্চেনের প্রথম যে প্রশ্নটা সেটা হচ্ছে আমার কি বুয়েট পুলিতে 24 এবং 25 সালে আসছে। এবং এই প্রশ্নটা একটা হচ্ছে কি ভেক্টর চ্যাপ্টার উপাংশ দেখা। তো উপাংশ টপিক থেকে আমাদের এই প্রশ্নটা আসছে। চলো আমরা এই প্রশ্নটা একটু পড়ে ফেলি, তারপর উত্তর করবো এবং কি কি সূত্র লাগবে সেটা আমি বলে দিই। দেখো আমার এই প্রশ্নটা সমাধান। এই প্রশ্নে আমার কি বলছে দেখো তো। এই প্রশ্নে আমাকে বলছে, বলা হয়েছে যে কি এবিসিডি একটি বর্গ। কি বলছে? একটা বর্গ বলে দিচ্ছে। এবি এসি এবং এডি বাহুর প্রত্যেকটা বরাবর এত এবং এত এবং এত একক বল ক্রিয়া করলে এদের লব্ধি বলের মান অধিক নির্ণয় করে। এখন দেখো একটা বিন্দুতে যখন তিনটা বল, দুইয়ের অধিক বল কাজ করে, তখন সেইখানে কোন সূত্রে আমরা সামান্তরিক সূত্র অ্যাপ্লাই করতে পারি। সেখানে লম্বাংশের উপপাদ্য আছে কি উপাংশের সাহায্যে আমাদের করতে। তা আমরা আগে এই চিত্রটা একটু আঁকায় ফেলি। কি বলছে? একটা বর্গ বলছে, তাহলে আমি এটা একটু বর্গ আঁকাই। এই বর্গের আমি বাহুগুলো একটু চিন্তা করি। এটা হচ্ছে এ, এই বাহুটা হচ্ছে আমার বি, এটা হচ্ছে সি, এটা হচ্ছে ডি। আমরা জানি কি বাহুগুলো একই ক্রমে হয়। কি বলছে দেখো, এবি বরাবর, তাহলে এই বিন্দু থেকে চিন্তা করি এবি বরাবর কতটুকু বল ক্রিয়া করতেছে, এবং পরে কি বলছে দেখো এডি বরাবর কোন বল, এ বরাবর, এডি বরাবর কত, এডি বরাবর হচ্ছে 3। তারপরে আরেকটা বল আছে না, এসি বল, এসি বাহু বরাবর। তো দেখো আমরা এসি বাহু বরাবর যে বলটা ক্রিয়া করে এখান থেকে এই বরাবর, দেখো এসি বরাবর কতটুকু বল কাজ করতেছে, সেটা কাজ করতেছে 3√। এখন তাহলে এখন বলো তো এখানে লব্ধি বল কোনটা? এখানে কোন লব্ধি বল উদ্দেশ্য না, তিনটা বল একসাথে কাজ করে, তাহলে এই লব্ধিটা যে কোনো একদিকে হতে পারে। ধরো আমি এখান থেকে লব্ধির কালারটা আমি এটা দিয়ে নিলাম, যেটা ধরো আমার লব্ধিটা এই বরাবর আছে, এটা হচ্ছে আমার লব্ধি। আর এখন এই আর এর মানটা আমরা বের করবো। কিভাবে বের করবো? কোন সূত্রের সাহায্যে বের করবো আমরা সেটা জানি। আসো আমরা একটু লম্বাংশের উপপাদ্য দেখছি। লম্বাংশের উপপাদ্য, লম্বাংশের এখন লম্বাংশের উপপাদ্য জিনিসটা কি? ধরো আমার কাছে একটা বিন্দুতে একাধিক বল ক্রিয়া করতেছে, এখন আমি এই একটা বল, এই দুইটা বলকে আমি কি করব? ধরো আমার কাছে এটা চিন্তা করো, আমার এই বরাবর আরেকটা বল ক্রিয়া করতেছে, যে একই বিন্দুতে আমার একাধিক পরিমাণ বল ক্রিয়া করে। আমি একটু তোমাকে বেসিক সহকারে ক্লিয়ার করে দিচ্ছি, যাতে তোমার জিনিসগুলো একটা কোশ্চেন থেকে তোমার সবটুকু আয়ত্তে চলে আসে। এই বরাবর আমরা একটা বল ধরে নিলাম, এটা পি বল। এবার আমাদের কিউ বল। এবার আবার ধরো আমার এস বল,
এই বরাবর ধরো আমাদের টি বল ক্রিয়া করতেছে। এই যে বলগুলো আছে এই সবগুলা বল একই বিন্দুতে ক্রিয়া করতেছে না, এর তো একটা লব্ধি থাকবে, এদের লব্ধিটা যে কোনো একটা নির্দিষ্ট দিক বরাবর। তাহলে ধরো এই লব্ধি বলটা যদি আমি একটু কালারটা চেঞ্জ করে নিই লব্ধি বলের, সেটা হচ্ছে এই কালার নিয়ে, দেখো এই বরাবর লব্ধি বলটা আর, আমি ধরে নিলাম এই লব্ধি বলটা হচ্ছে আর। এখন এই যে লব্ধি সবগুলা বল যেদিকে আছে এই লব্ধি বলটা কি তার উপাংশ না, সবগুলার সমষ্টির একটা উপাংশ। আমি এটা যে কোনো দুই বরাবর এই বলগুলো দুইটা উপাংশে ভাগ করব, একটা হচ্ছে লম্ব উপাংশ আর একটা হচ্ছে আনুভূমিক উপাংশ। ধরেন আমরা এটা হচ্ছে এটা আনুভূমিক উপাংশ এক্স, একটা লম্ব বরাবর আরেকটা উপাংশ আছে, এইটাই এদের বলটা এইখানে, এটা হচ্ছে আমার কথা ধরে নিলাম আমাদের আর এক্স, আর এই বরাবর যে বলটা ক্রিয়া করবে এটা হচ্ছে কথা আর ওয়াই। এক্স অক্ষ বরাবর এই লব্ধি বলগুলো এই সবগুলা বলের লব্ধিটার উপাংশ এক্স অক্ষ যতটুকু ক্রিয়া করবে এবং আর ওয়াই অক্ষ বরাবর যতটুকু কাজ করবে। লম্বাংশটা আমরা কেমনে বের করব, যে আমরা লম্বাংশটা যে অক্ষ বরাবর নেব সে অক্ষ লব্ধির cos θ ইকুয়াল টু বাকিগুলার ওই অক্ষ বরাবর এদের কি বল ইনটু কি কোসাইন গুণফলের সমষ্টির সমান। তার মানে আমি যদি এখানে এটুকু বলি যে আমি আর এক্সটা বের করবো, আমি এইটাকে ধরে নিলাম এক্স অক্ষ, আমি এক্স অক্ষ আর এটা হচ্ছে আমার কি ওয়াই অক্ষ। তাহলে একটু চিন্তা করো, আমি ধরে নাও এই যে পি বলটা আমি যদি এক্স অক্ষ বরাবর নিই, এক্স অক্ষ বরাবর লম্বাংশ নিই, লম্বাংশ নিয়ে লেখো আমি কোন অক্ষ বরাবর নিচ্ছি এক্স অক্ষ বরাবর না, তাহলে এক্স অক্ষ বরাবর আমি প্রত্যেকটা জন্য এক্স অক্ষের সাপেক্ষে কোণ বের করবো। তাহলে বি এর সাথে কি ধরলাম আলফা কোণ, কিউ এর সাথে ধরে নিলাম আমরা বিটা কোণ, এবং এস এর সাথে ধরলাম গামা কোণ, আর এই যে টির সাথে ধরে নিলাম আমাদের কত, ধরো একটা কোণ ধরে নিলাম সেটা হচ্ছে ই কোণ ডেল্টা কোণ, তাই না। এবং এই লব্ধি বলটা এক্স অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করে, ধরে নাও থিটা কোণ উৎপন্ন করে। প্রত্যেকটার জন্য আমি আলাদা আলাদা করে আমি এতগুলো বল না দিলে দুইটা তিনটা বল দিলেও হয়, আমি অনেকগুলো দিছি তোমার সুবিধা হয়। তাহলে আমি কোন অক্ষ বরাবর নিছি এক্স অক্ষ বরাবর লম্ব অংশের উপাংশ, তাহলে আমি এক্স অক্ষ বরাবর নেব। তো সেই ক্ষেত্রে এই যে আর যে আছে এদের কি বর্গের সমষ্টিটা, দেখো এখান থেকে আমি কি পাবো সেটা হচ্ছে আর এক্স, তাহলে আর সেই আমি কি পাবো কস থিটা, আর কস থিটা ইকুয়াল এদেরকে এই পি বরাবর, তাহলে পি কি আসবে কস, তাহলে এক্স অক্ষের সাথে পি বলটা কত আলফা কোণ না, প্লাস কিউ বল কিউ কস কত এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করতেছে বলো তো, এই বলটা এক্স অক্ষের সাথে, এই এক্স অক্ষের সাথে আমাদের কিউ বলটা কি থিটা কি বিটা কোণ না, প্লাস এস বল এস কস, এস বলটা এক্স অক্ষের সাথে কত কোণ গামা কোণ, প্লাস আরেকটা হচ্ছে টি টি কস কত ডেল্টা কোণ। এই যে সবগুলা এটা আমি কি পাইছি আর কস থিটা, এটা দেখো তো আমরা এক্স অক্ষ বরাবর না, তাহলে এক্স অক্ষ বরাবর উপাংশ মানে কত আর এক্স, এই লম্ব বরাবর এর উপাংশ কত পাইতেছে আর এক্স পাইতেছে, তাহলে আমি আর কস থিটা কি লিখতে পারি আর এক্স ইকুয়াল টু পি কস আলফা প্লাস কিউ কস বিটা প্লাস কত এস কস গামা প্লাস টি কস কত ডেল্টা। এখন আমি এরকম করে যতগুলা বলই যুক্ত করি না কেন, আমি সবগুলা যদি আমি আরো একসাথে অনেকগুলো বল ভাগ করতাম তাহলে আমি দুইটা অংশে ভাগ করে নিতাম, একটা হচ্ছে লম্বাংশ এক্স অক্ষ বরাবর কতটুকু বল কাজ করতেছে, ওয়াই অক্ষ বরাবর কতটুকু, তাহলে আমি এটুকু পাইলাম। তা আমি যদি এর ওয়াই অক্ষ বরাবর এর লম্ব বরাবর বলটা বের করতে মানে আর ওয়াইটা বের করতে তাহলে কিভাবে বের করতে হবে, আর ওই কস থিটা বা সাইন থিটা না, তাহলে আমি এটার জন্য কি এর লম্ব বরাবর আমি লম্বাংশটা বের করবো না, তাহলে এক্স অক্ষের লম্ব বরাবর লম্বাংশ, তাহলে এই যে দেখুন এক্স অক্ষের লম্ব বরাবর যে অক্ষরটা নিব ওই অক্ষের লম্ব বরাবর লম্বাংশ, এই অক্ষের সাপেক্ষে লম্ব বরাবর যা ছিল তাহলে সেখানে সাইনটা উঠতে যাবে, তাহলে আমি কি লিখতে পারবো আর সাইন থিটা ইকুয়াল পি সাইন আলফা প্লাস কিউ সাইন বিটা প্লাস এস সাইন কত গামা প্লাস হচ্ছে কত টি সাইন ডেল্টা, তাহলে আমরা কি পাইলাম ডেল্টা। তাহলে এই যে দুইটা এটা কি আমাদের কি লম্ব বরাবর লম্ব উপাংশ না এই বরাবর না, তাহলে আমি এটা কি লিখতে পারি আর ওয়াই না, আর ওয়াই ইকুয়াল টু কত পাবা পি সাইন আলফা প্লাস কিউ সাইন বিটা প্লাস কত এস সাইন ডেল্টা প্লাস টি সাইন এটা সাইন গামা আর সাইন ডেল্টা, তাহলে এইটা পাইতেছো। তাহলে আমি দুইটা বরাবর লম্বাংশ পাই গেছি, এখন আমার লব্ধি বলটা লাগবে। দেখো আমি যদি এখন লব্ধি বলটা বের করতে যাই তাহলে আমার কি করতে হবে,
অ্যাকুরেটলি? তাহলে একটু চিন্তা করতো, আমি এই বরাবর একটা বল পাই গেছি, এই বরাবর একটা বল পাই গেছি, তাহলে আমার লাগবে কোন বলটা? এই আর বলটা লাগবে। এই বলের দুইটা অংশে ভাগ করছি, দুইটা উপাংশে ভাগ করছি, একটা হচ্ছে অনুভূমিক উপাংশ, একটা হচ্ছে কি আমি লম্ব উপাংশে বিভক্ত করছি। যেহেতু দুইটা উপাংশে বিভক্ত করে ফেলছি, এখন আমরা কি করবো? লব্ধিটা বের করবো। তাহলে আমরা পার্শ্ববর্তী একটা চিত্র আঁকায় ফেলি, তাহলে আমার আরো একটু সুবিধা হবে। দেখো এই বরাবর আমার কি ছিল? আর এক্স বলটা। এই বরাবর কত বল কাজ করতেছে? আর এক্স বল। আর এই বরাবর আমার কত? লম্ব বরাবর আমার কি বল কাজ করতেছে? সেটা হচ্ছে কত? আর ওয়াই। এবং এখান থেকে লব্ধি বলটা আমরা জানি, এখন যেহেতু লব্ধি বলটা ধরে নিচ্ছি, সেটা আর এক্স এর সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে? এটা এটা আমার কি লব্ধি বল আর। এখন এই লব্ধি বলটা বের করতে হবে। আমি লব্ধি বলের সূত্র কি জানি? আমরা জানি, তাহলে আমরা জানি। তাহলে দেখো তো, আমরা আর ইকুয়াল টু লব্ধি রুট ওভার, দেখো এরা কত ডিগ্রি কোণে আছে? এই দুইটা পরস্পর 90 ডিগ্রি কোণে না? 90 ডিগ্রি কোণটাকে সূত্র কি বলতে হবে? পি স্কয়ার প্লাস রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার। তাহলে পি এর জায়গায় আমাদের কত আছে? দেখো আর এক্স আছে, তাহলে আর এক্স হোল স্কয়ার প্লাস কত? আর ওয়াই হোল স্কয়ার। এটা আমরা কি পাই গেলাম? এই বলটা লব্ধি পাই গেছি। মনে রাখ, এটা আমরা কি পাইছি? এই লম্বাংশের লব্ধি পাইছি। এটা হচ্ছে কি লম্বাংশের উপপাদ্য অনুসারে কি লব্ধি। আমরা কি পাইলাম? লব্ধি পাই। ওকে, যেহেতু আমি লব্ধিটা পাই গেছি, এখন আমার কি লাগবে? লব্ধি পাওয়ার ফলে এখন আমার লাগবে, বলো তো, লব্ধি পেয়েছি, এখন আমার লাগবে কি? কোণের মান। এর সাথে কত ডিগ্রি কোণ? আমার দিকটা লাগবে, লব্ধির দিক। দেখো লব্ধির দিক। এখন আমি এটা ট্যান থিটাতে করতে পারি। আমি ধরে নাও এই আর এক্স এর সাথে সে থিটা কোণ কি করতেছে? লব্ধি বলটা ক্রিয়া করতেছে। তাহলে আমি এখান থেকে লিখতে পারি ট্যান থিটা। আমরা যার সাথে কোণ উৎপন্ন সেটা কি স্থির থাকে না? তাহলে এখানে আমি কত লিখবো? আর এক্স। এখানে কি লিখলাম? আর এক্স লিখলাম, বুঝছো? প্লাস কি আর ওয়াই কস থিটা। কস কত? 90 না? কস 90। পরে কি আসবে উপরে? আর ওয়াই সাইন 90। তাহলে দেখো এটার মান কত? 0, এটা বাদ। তাহলে এখানে কি সাইন 90 এর মান 1। তাহলে আমি এখানে কত পাবো? ট্যান থিটা ইকুয়াল টু কত পাইতেছি? ট্যান থিটা ইকুয়াল টু কত? আর ওয়াই ডিভাইডেড বাই কত? আর এক্স না? আমি লাগবে কার মান? থিটার মানটা লাগবে। আমি এখান থেকে বের করব থিটা ইকুয়াল টু যে ট্যান ইনভার্স। ট্যান ইনভার্স কত? মডুলাস যে আমি কি আর ওয়াই ডিভাইডেড বাই কত? আর এক্স। বুঝছো? এর মডুলাস দেওয়া লাগবে না, জাস্ট এটা ব্র্যাকেট দিয়ে লাগবে কত? আর ওয়াই ডিভাইডেড বাই কত? আর এক্স। এটা হচ্ছে তার দিকটা, ইয়ার দিক। আমি কি বের করে ফেললাম? দিক বের করলাম। এটা হচ্ছে কি লম্বাংশের দিক। তাহলে আমার যে প্রশ্নটা চাইছে, তোমাকে এই প্রশ্নটা আমি বিস্তারিত যতটুকু একটু যে ক্লিয়ার করা লাগে সেটুকু আমি ক্লিয়ার করে দিচ্ছি। এখন তোমার কাজ হচ্ছে এটা এমসিকিউটা বের কর, আনসারটা বের কর। তাহলে চলো, আমি এখানে জানি না কোনটার মান কত ডিগ্রি কোণ। আমি যদি এই বরাবর বলটা নিয়ে নিই, কোন বরাবর? এবি বরাবর আমি লম্বাংশ নিই। তাহলে আমি কোন বরাবর নিব? এবি বরাবর। এবি বরাবর লম্বাংশ নিই। তাহলে দেখো এবি বরাবর যে আমি লম্বাংশ নেই, তাহলে আমি কি প্রত্যেকটা বলের সাথে একটা কোণ উৎপন্ন করা লাগবে না? তাহলে তুমি ধরে নাও এই বলটা এর সাথে 0 ডিগ্রি কোণ, কিন্তু আমার এই যে বরাবর যে √3 বল এর সাথে কত ডিগ্রি কোণ করে? এখন বলো তো, একটা বর্গের কর্ণ কত ডিগ্রি কোণে খণ্ডিত করে? এই কোণটাকে একটা কর্ণটা কি করবে? পরস্পর কি 45 ডিগ্রি কোণে কি করে খণ্ডিত করে। তার মানে এইটুকুর মান কত? 45 ডিগ্রি। বুঝছো? আর এইটা হচ্ছে আমার কি লব্ধি, মানে আর বলের আর বলটা। ওকে, তা আমি এখান থেকে প্রথমে কাজ কি যে আমি কি করব? আর এর বলটা আমরা আর বলটা বের করব আর cos থিটা, বা আমি এখান থেকে ধরে নিতে পারি এটা দিকটা কত? থিটা। তাহলে আর cos থিটা ইকুয়াল আমরা কত পাবো? যে আমার এখন প্রথম যদি আমি 5টা নিই, 5 বরাবর আমি যেহেতু এবি বরাবর নিছি তাহলে 5 নিব, 5 cos। এখন বলো তো এই 5 বরাবর এর সাথে কত এই কোণের মানটা কত? এই কোণের মান হচ্ছে 0 প্লাস পরে হচ্ছে কত? 3√2 cos কত? 45 ডিগ্রি প্লাস পরে এটা পরে হচ্ছে এবি বরাবর, আমি 3 কত? cos কত ডিগ্রি? কত ডিগ্রি? এই এবি এর সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে? এটা 90 ডিগ্রি না? 90। এইটুকুর মান কত? 0 হয়ে যাবে। তাই তুমি এইখানে কত পাবে? 5 আর cos 0 ডিগ্রি মান কত? 1। এখানে প্লাস 3 √2 cos 45 ডিগ্রি মান কত? 1/√2।
এই 1/√2 1/√2 কাটা, তাহলে তুমি কত পাইতেছো বলো তো? 8 পাইতেছো না? তো এই যে আর cos থিটা, আমরা বা এটা সমান আমরা কত লিখতে পারি? আর cos থিটার পরিবর্তে আমি rx লিখতে পারি না? এটাও তো সেম, rx লেখা যায়। আরেকটা মান আছে, আমি এই বরাবর বেগ করছি, আমি x অক্ষর বার করছি, এই লম্ব বরাবর আছে না, এবি এর লম্ব বরাবর আরেকটা মান পাবো না? এবি এর লম্ব বরাবর লম্বাংশ, এ বি এর লম্ব বরাবর লম্বাংশ। তাহলে দেখো এবি এর লম্ব বরাবর লম্বাংশটা নিব, তাহলে আমি এবি এর লম্ব বরাবর কি আর sin থিটা, sin থিটা ইকুয়াল পরে কত আমরা 5 sin, যেহেতু cos ছিল সেখানে উল্টাই দিবা, জাস্ট sin 0 ডিগ্রি প্লাস 3 রুট sin কত 45 ডিগ্রি প্লাস 3 sin 90 ডিগ্রি। তাহলে দেখো আমি cos 0 ডিগ্রি sin 0 ডিগ্রি মান কত 0, এইটুকুর মান কত বাবা, এটার মান 3 √2 ইন্টু cos sin 45 ডিগ্রি মান কত 1 বাই কত √2 না, এই √2 কাটা প্লাস এখানে sin 90 ডিগ্রি মান কত 1, তাহলে এখানে কত লিখবা 3। তাহলে দেখো তো এটার পরিবর্তে আমি কত লিখতে পারি, আর y লিখতে পারি না, আর y। তাহলে এইটুকু টোটাল তুমি কত পাইতেছো, এই জায়গায় 3 আর এই 3 কত পাইলা 6 পাইলা। তাহলে আমি এটা দুইটা উপাংশ পাইয়া গেছি, একটা এই বরাবর, একটা এই বরাবর, আর এটা হচ্ছে এই বরাবর। তাহলে আমি দুইটার পরস্পর পাই গেছি লম্ব বরাবর। তাহলে আমি এখান থেকে লব্ধিটা এই পাশে করে ফেলতে পারি। দেখো লব্ধি সূত্রটা কি, সূত্র হচ্ছে r ইকুয়াল টু রুট ওভার rx হোল স্কয়ার প্লাস ry হোল স্কয়ার। আমি rx এর মানটা কত পাইছি 8, এইটার উপর স্কয়ার করো, এইটার উপর স্কয়ার প্লাস 6 এর উপর কত স্কয়ার, 8 স্কয়ার মানেটা কত, 8 স্কয়ার মানে হচ্ছে কত 64 না, আর 6 স্কয়ার মানে কত 36, তাহলে কত আসবে রুট ওভার 100। এখন এইটা তার লব্ধিটা পাইতেছো, আর রুট ওভার 100 এখানে আছে নাই, কি আছে 10 আছে, রুট 100 কে 10 রুট করলে 100 কে রুট করলে কত আসে 10 আসে না, তাহলে 10 নিউটন। এত নিউটন তার কি লব্ধিটা পাইছে। এখন তোমার কি চাইছে, দিক চাইছে। দেখো আমি সূত্র কি পড়ছি, দিক নির্ণয়ের সূত্রটা আমরা লম্বাংশের উপপাদ্য অনুসারে কি পড়ছি বলতো, এই যে এই সূত্রটা পড়ছি না, থিটা ইকুয়াল টু tan ইনভার্স ry বাই rx, এই সূত্রটা। আমি যদি এই সূত্রটা পড়ে থাকি তাহলে এখান থেকে আমি সেম ভাবে বের করতে পারবো। তো বুঝছো, এখান থেকে আমি লব্ধির দিক, দেখো লব্ধির দিক, দিক দেখো আমি লব্ধির দিক থিটা ইকুয়াল টু কি পড়ছো tan ইনভার্স কত ry বাই কত rx না, দেখো তো tan ইনভার্স কত পাইছো, ry এর মান কত পাইছো 6, rx এর মান কত পাইছি আমরা 8 পাইছি। এইটাই হচ্ছে आंसर। তাহলে দিক, তাহলে आंसर অনুসারে আমার প্রথম কাজ হচ্ছে লব্ধিটা দেখা। দেখো তো সবগুলোতে লব্ধি 10 এন্ড দিকটা কোথায় আছে, এখানে আছে 6/8, তাহলে এটার आंसर কোনটা হবে 6/8 এ নাম্বার। দেখো আমি তোমাকে একটা জিনিস বলি, তুমি যদি এই অ্যাডমিশন বা এইচএসসি বা যে কোনো ব্যাচের স্টুডেন্ট হও বা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট হও, তোমার প্রত্যেকটা জিনিস যদি তুমি রিয়ালাইজ করতে পারো, তোমার জিনিসগুলো ইজি লাগে, তোমাকে একদম হাতে কলমে সবটুকু একদম ক্লিয়ার করে দেওয়া হবে। তুমি যদি কোর্স এনরোল করতে চাও দ্রুত এনরোল করে ফেলো, বুঝতে পারছো? আশা করি এই প্রশ্নটা তুমি ক্লিয়ারলি বুঝছো। চলো আমরা পরবর্তী প্রশ্নটা দেখি। আসো আমরা পরবর্তী প্রশ্নটা দেখি। এই প্রশ্নটা, এটা আমার আরেকটা প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা থেকে অনেকগুলা তোমরা এসএসসি লেভেলে অনেক ম্যাথ পড়ে আসছো, তাই না? দেখো আমাদের কি বলছে যে একটা নদীর প্রস্থ বলছে কত 400 মিটার এবং কি স্রোতের বেগ বলে দিছে এত, একজন মাঝি এত মিটার বেগে নৌকা চালিয়ে আড়াআড়ি ভাবে নদী পার হতে চাইলে কত সময় লাগে। আমার কাজ হচ্ছে একটা নদী আকার, এটা হচ্ছে একটা, মনে করো এটা একটা, এইটা একটা নৌকার নদীর পার, এটা একটা নদীর পার। এখান থেকে নদীর প্রস্থটা বলে দিচ্ছে, এখান থেকে এটুকু আমার বলে দিচ্ছে কত যে 400 মিটার, 400 মিটার। এবং এখানে যে নদীটা আছে, নৌকাটা আছে, দেখো এই নদীতে আমার কি আছে একটা স্রোত আছে, দেখো এই নদীতে কি আছে স্রোত আছে। দেখো এই যে নদীতে যে স্রোতটা আছে, স্রোতের বেগ কোন দিকে থাকবে, এই বরাবর থাকবে। এটা হচ্ছে আমাদের স্রোতের বেগ, স্রোতের বেগ, বেগকে আমরা কি ইউ দ্বারা প্রকাশ করি।
স্রোতের বেগকে ইউ দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এখন স্রোতের বেগটা তুমি ইউ দ্বারা প্রকাশ করছো, পাইছো। একটু চিন্তা করো তো, তুমি এখানে স্রোতের বেগটা পাইছো, আমাকে কি বলছে, একজন মাঝি, স্রোত এতটুকু, একজন মাঝি এত মিটার বেগে নৌকা চালিয়ে আড়াআড়ি ভাবে নদী পার হবে। এখন কথা না, আড়াআড়ি ভাবে নদী পার হবে, আড়াআড়ি মানে কোনটা, এইখান থেকে যাত্রা শুরু করে ঠিক এই পারে পৌঁছাবে। ধরো আমার এ থেকে কোথায় যাবে, বিতে যাবে, এ থেকে বিতে যাবে, পার হতে আমার কত সময় লাগবে, এখান থেকে যাইতে তার সময়টা কত, সেই সময়টা চাইছে। আমার আগে সময়টা বের করতে হবে, কেমনে বের করবো সময়টা, তাই না? আমরা হচ্ছে কি, যে সূত্র কি পড়ছিলাম সময়